আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই জীবনে আমার কোনো ভিডিও যদি আপনি দেখে থাকেন বা না দেখেও থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু আজকের ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা। বর্তমানে জাপানে অবস্থিত সমস্ত বাংলাদেশিদের জন্য একটা সুখবর বটে। এই যাবৎকালে যারা ড্রাইভিং পরীক্ষা মানে খিরিকায় মানে অর্থাৎ বাংলাদেশে যাদের ড্রাইভিং লাইসেন্স ছিল, তারা জাপানে শুধুমাত্র 10 মার্কের একটা পরীক্ষা এবং ড্রাইভিং পরীক্ষা দিলে আপনি লাইসেন্স পেয়ে যেতেন। সেটাকে গত বছর জাপান সরকার 50 মার্কের প্রশ্নে উত্তীর্ণ করে সেখান থেকে 90 মার্ক পেলে পাস হবে বলে এরকম একটা পরীক্ষার সিস্টেম চালু করেছেন। তো সেই জায়গায় অর্থাৎ জাপানি ভাষায় যাদের একটু দক্ষতা কম বা ইংরেজিতে যাদের একটু দক্ষতা কম আছে, তারা এই পরীক্ষায় বারবার আটকে যান। বিশেষ করে এই পরীক্ষাটা সাধারণত প্রায় 90 মার্কে পাশ হওয়ায় আবার আহ, ওই জাপানি ভাষায় হুবহু ট্রান্সলেট করায় অনেক ইংরেজি শব্দের উলটপালট হয়, যে কারণে বুঝতে কষ্ট হয় বা পরীক্ষায় পাশ হয় না। মূল কথায় আসি, আজকে সকালে বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত আছেন দাউদ সাহ, ওনার সাথে জাপানের যে প্রধান মানে কি বলে এটাকে, ট্রাফিক লাইনের যে প্রধান বিভাগীয় কমিশনার যিনি, পুলিশ কমিশনার যিনি, তার সাথে একটা চুক্তি বা পরামর্শ এমন হয়েছে যে জাপানে অবস্থানরত বাংলাদেশিরাও জাপানে অর্থনৈতিক অবদান রাখে, তাদেরও যেন এই সুযোগটা দেওয়া হয় বাংলায়, যাতে ওই পরীক্ষার প্রশ্ন যাতে বাংলায় হয়। কারণ জাপানে প্রায় 41,000-এর বেশি মানুষ বিভিন্ন অঞ্চলে বসবাস করছে বাংলাদেশি, এবং জাপানে এই ড্রাইভিং পরীক্ষার প্রায় 20টিরও বেশি ভাষায় পরীক্ষা হচ্ছে, একমাত্র বাংলা ভাষা বাদে। তাই তারা একটা সুযোগ দিয়েছে আমাদেরকে, যদি আমাদের যেই পরিমাণ সংখ্যক লোক বসবাস করে, তারা যদি একটা ফর্ম ফিল আপ করে, এই ফর্ম ফিল আপ করলে আপনার এই সংখ্যা যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তাহলে তারাও বাংলায় এই প্রশ্ন করে দিবে। তাই দয়া করে যারা অলরেডি ড্রাইভিং লাইসেন্স তুলে ফেলেছেন, তাদের কাছেও অনুরোধ রইল, আপনার জন্য না হোক, আপনার পরবর্তী জেনারেশন বা আপনার ছোট ভাই, আপনার আত্মীয় স্বজনদের জন্য হইলেও দয়া করে এই ফর্মটি ফিল আপ করবেন। খুবই সহজ একটা ফর্ম। আমি ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, যে সেখানে শুধু নাম, আপনার বয়স, আপনার মোবাইল নাম্বার, আপনার এরিয়াটা, এই 3টা জিনিস লাগবে। দয়া করে এটা এটা ফর্ম ফিল আপটা করে দিবেন। আর যারা ক্রিকা করবেন তারা তো অবশ্যই করবেন, বা যারা এখন স্কুলে ভর্তি হয়েছেন ড্রাইভিং স্কুলে করার জন্য, তাদের কাছে বিশেষ অনুরোধ রইল, অর্থাৎ বাংলাদেশে যেন একজন জাপানে অবস্থিত বাংলাদেশি যেন একজন বাদ না পড়ে। সকলের কাছে এই আবেদনটি রইল, দয়া করে এটা অন্তত, এটা বাংলাদেশিদের জন্য চরম লেভেলের সুযোগ। এটা চরম লেভেলের সুযোগ। এই সুযোগ আপনি আর কখনো পাবেন না ভাই। বাংলাদেশের সব জায়গায় অবহেলিত। দয়া করে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিন, একজন বাংলাদেশিও যেন এই ফর্ম ফিল আপ থেকে বাদ না পড়ে। একটা সুযোগ সত্যি। আপনার ড্রাইভিং লাইসেন্স তো জানেন, যারা ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন বা যারা কষ্ট করতেছেন, যারা পাবেন, তার জন্য কতটা সুখবর এটা। দয়া করে ভিডিওটি ছড়িয়ে দিন এবং সবাইকে এই ফর্ম ফিল আপটি করার সুযোগ করে দিন। ধন্যবাদ।